শোবিজ অঙ্গনে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন চমক। কোথাও বিশ্ব মুক্তির আগেই সিনেমা মুক্তির খবর, কোথাও তারকার ব্যক্তি জীবন নিয়ে আলোচনার ঝড়, আবার কোথাও বক্স অফিসে নতুন রেকর্ডে সরগরম বিনোদন অঙ্গন। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের আলোচিত সব খবর, তারকাদের নতুন চমক, সিনেমা আর গানের সর্বশেষ আপডেট নিয়ে আজকের সোনালী বিনোদন। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছে আমি সাদিয়াতু হালিমা। প্রথমে থাকছে হলিউড ও ঢালিউডের খবর। বিশ্বের বেশিরভাগ দেশের আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত মার্বেল সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আন্তর্জাতিক মুক্তির একদিন আগে আজ থেকে স্টার সিনে কমপ্লেক্সে ছবিটি দেখতে পারবেন দেশের দর্শকরা। টম হল্যান্ড, জেনাডায়া, মার্ক রাফালো ও জন বার্নথাল অভিনীত সিনেমাটি স্ক্রিন এক্স প্রযুক্তিতে নির্মিত বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। এরই মধ্যে ট্রেলার প্রথম 24 ঘন্টায় 71,86,00,000 ভিউ পেয়ে নতুন রেকর্ড করেছে। এদিকে ব্যক্তিগত জীবন, গ্রেফতার ও আইনি লড়াই নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরিমণি। তিনি দাবি করেছেন, গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং পুরো ঘটনাটি পরিকল্পিত ছিল। তবে শুরু থেকেই আইনের ওপর আস্থা রেখেছেন বলেও জানান তিনি। পাশাপাশি ফের বিয়ে এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী। এবার চলুন আন্তর্জাতিক অঙ্গনে। ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা দি ওডিসি মুক্তির পর থেকে বক্স অফিসে ইতিহাস গড়েছে। মাত্র 10 দিনে ছবিটি আয় পৌঁছেছে 65,20,00,000 মার্কিন ডলারে, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 7,950 কোটি টাকা। প্রায় 3,000 বছরের পুরনো গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটির এমন সাফল্য রীতিমতো বিস্মিত করেছে সিনেমা প্রেমীদের। এদিকে বলিউডে আবারও প্রাণনাশের হুমকি। সালমান খানের পর এবার অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটে নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে দুই ব্যক্তি এই হুমকি দেয়। যদিও বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত হয়নি, মুম্বাই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সবশেষে থাকছে সঙ্গীতাঙ্গনের খবর। আগামী 1 আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের একক কনসার্ট। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আবারও স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছেন, টিকিটধারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এর আগে গত জুনেও শেষ মুহূর্তে স্থগিত হয়েছিল অনুপম রায়ের ঢাকা কনসার্ট। এই ছিল আজকের সোনালী বিনোদন। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবর সবার আগে জানতে চোখ রাখুন সোনালী নিউজে। আবার দেখা হবে পরবর্তী আয়োজনে।